নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। এবং সংসারে দেখবেন মাঝে মাঝে এতটা ঝামেলার কাজ এসে যায়, এই সমস্ত টিপসের মাধ্যমে করলে সেই সমস্ত কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি চলে এসেছি প্রথম টিপসে। আমাদের বাড়িতে আমরা এই ধরনের কোলগেটের দ্বারা তো ব্রাশ করি। এবার সেই কোলগেটটা দেখবেন যখন ফুরিয়ে যায়, তখন কিন্তু আমরা যতই চাপাচাপি করি না কেন কোলগেটটা বেরোয় না। অনেকে কি করে আবার কাঁচির সাহায্যে কেটেও নেয়। তো কাঁচির সাহায্যে না কেটে আমরা এই কোলগেটটা থেকে যতটুকু অংশ লেগে আছে ভেতরে আমরা যদি বের করে নিতে পারি তাহলে কেমন হবে। তো ছোট্ট একটা পদ্ধতির মাধ্যমে এখানে নিয়ে নিয়েছি বেলুন। তো বেলুনের সাহায্যে আমি এইভাবে কিন্তু প্রেস করে নিচ্ছি। তো ঠিক রুটি তৈরি করি যেভাবে, ওইভাবে কিন্তু কোলগেটের উপরে এইভাবে প্রেস করব। এভাবে প্রেস করলে তাহলে কোলগেটের এই নিচের অংশে যতটুকু কোলগেট আছে সেটুকু কিন্তু সমস্তটাই উপরে একটা জায়গার মধ্যে চলে যাবে। আমি প্রথম অবস্থায় চেপে দেখিয়ে দিয়েছিলাম, একদম কিন্তু ভেতর থেকে কিছু বেরোচ্ছিল না। তো আমরা এইভাবে যদি আরও 1 থেকে 2 দিন কোলগেটটা ব্যবহার করতে পারি তাহলে আমাদেরই কিছুটা হলেও টাকা পয়সা সেভ হবে। তো বন্ধুরা, এবার নিচের অংশটাকে এভাবে ফোল্ড করব। ফোল্ড করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা বেশ 1 থেকে 2 দিন 3 দিন ভালোভাবে আমরা ব্রাশ করতে পারবো। এতটুকু কোলগেট কিন্তু এর মধ্যে আছে। এই যে চলেন আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে চাপ দিলেই দেখবেন বেশ কিছুটা কোলগেট বেরিয়ে আসছে। তো ফেলে দেওয়ার থেকে এইভাবে আপনারা যদি ছোট্ট টিপসের মাধ্যমে কোলগেটটা পেয়ে যান তাহলে তো অনেকটাই উপকার হবে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। সেই কোলগেটের প্যাকেট নিয়ে কিন্তু আরও একটা টিপস। তো এই কোলগেট ফুরিয়ে গেলে আমরা কিন্তু সাধারণত কেটে ফেলে দিই, কোনো কাজে লাগাই না। তো আমি এখন কাঁচির সাহায্যে ছোট ছোট অংশ করে কেটে নিচ্ছি। এবার এই কোলগেটের প্যাকেটটাকে ছোট ছোট অংশ করে কেটে নিয়ে এটা কি কাজে লাগাবো চলেন সেটাই দেখিয়ে দিই। তো আমি এখান থেকে বেশ কিছুটা কোলগেট কেটে টুকরো বের করে নিলাম। বের করে বাদবাকি অংশটার মধ্যে যেহেতু কোলগেট আছে একটু, এটাকে রেখে দেব। রাখার পর এই যে প্যাকেটের অংশগুলো কেটে নিয়েছি এগুলোকে একটা জলের মধ্যে দিতে হবে। তো একটা পাত্রে আমি জল কিছুটা উষ্ণ করে নিয়েছি। গরম করবেন না, একদম উষ্ণ জল, মানে হালকা ঠান্ডাটা কেটে যাবে। তো এই যে উষ্ণ জলটা নিয়ে সেই উষ্ণ জলটার মধ্যে কোলগেটগুলোকে এইভাবে হাত দিয়ে রগড়ে ভেতরের প্যাকেটের মধ্যে যতটুকু কোলগেট আছে সমস্তটাই কিন্তু আমরা বের করে দেব। এইভাবে বের করে কোলগেট যে অংশটুকু এর মধ্যে লেগে আছে ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী। এটা দারুণ একটা কাজ দেবে। কি কাজ দেবে? তো আমাদের বাড়িতে যেটা হয়, আমাদের বাড়িতে যে কাচের বাসনপত্রগুলো আমরা ব্যবহার করি, বেশ কিছুদিন ব্যবহার করার পর ওর গ্লেজ, ওর শাইন যেটা, সেটা কিন্তু ফুরিয়ে যায়, একটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। বিশেষ করে কাপে কিন্তু এই জিনিসটা হতে থাকে। কাচের কাপ যদি ব্যবহার করেন তো সেই সমস্ত বাটি, কাচের কাপ প্রথম অবস্থাটা দেখে নেন, একটু গ্লেজ কিন্তু নেই, অল্প অল্প গ্লেজ কমে গেছে। তো এই অবস্থায় আমি এই উষ্ণ জলের মধ্যে, মানে কোলগেটের এই মিশ্রণটার মধ্যে ভিজিয়ে রাখবো। 5 মিনিট এইভাবে রাখবেন। রাখার পর গ্লাস, বাটি, কাপ যেটাই হোক না কেন, কাচের পাত্র, আপনারা এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর হাত দিয়ে একটু ডলে নেবেন। কোনো স্কচব্রাইট কোনো কিছুই ব্যবহার করতে হবে না। একটু হাত দিয়ে এইভাবে ডলে নিলেই কিন্তু কাচের পাত্রগুলো পুরো নতুনের মতো ঝকঝক করবে। তো বন্ধুরা, এইভাবে হাত দিয়ে একটু ঘষে নেওয়ার পর এটাকে আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব আমার এই পাত্রগুলো কতটা পরিষ্কার হয়েছে। সেই নতুনের মতো যে গ্লেজটা ছিল, কিছুদিন ব্যবহার করতে করতে সেই গ্লেজটা ফুরিয়ে ছিল না, সেটাও কিন্তু খুব সহজে চলে আসবে। আমি কাচের পাত্র ব্যবহার করলে অবশ্যই কোলগেটে জল দিয়ে ধুয়ে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন সেই পুরনো পাত্রগুলো নতুনের মতো কেমন সুন্দর চকচক করছে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে একটা টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যু পেপারটাকে প্রথমে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা উপকরণ আমি অ্যাড করছি। সেই কি উপকরণ অ্যাড করছি চলেন সেটা দেখাই। আমি এটাকে খুলে এভাবে বেশ কিছুটা অল্প একটু জায়গায় ভাঁজ করে নিচ্ছি। সেই ভাঁজের মধ্যে আমরা যদি এর মধ্যে যে উপকরণ মেশাবো, মানে রাখবো, সেটা যদি রাখি তাহলে প্যাকেট করতে সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ অথবা 1 চামচ মতো হলুদ দিয়ে নেবেন। আর এর মধ্যে কি দেবেন? লবঙ্গ। তো গরম মশলার মধ্যে যে লবঙ্গগুলো আছে সেই লবঙ্গের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর এই প্যাকেটটাকে, মানে এই যে টিস্যুটাকে সুন্দর করে ভাঁজ করতে হবে। ভাঁজ করে একটা ছোট্ট পকেট মতো তৈরি করে নিতে হবে, যেন এর মধ্যে থেকে কিছু বেরিয়ে না আসে। তো আপনারা এইভাবে একটা পকেট মতন তৈরি করতে পারেন। আর যদি মনে করেন এইভাবে পকেট তৈরি করতে পারছেন না, সেক্ষেত্রে কাগজটাকে এক জায়গায় করে একটা রাবার ব্যান্ডের সাহায্যে
এভাবে আটকে দেবেন। তো আমি এখানে রাবার ব্যান্ডের সাহায্যে এটা আটকে দেখিয়ে দিচ্ছি। এইবার কি করবেন, আপনারা নিয়ে নেবেন টুথপিক। তো টুথপিক যদি খুব ধারালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাগজটা ছিদ্র হবে না। তো আমাদের মেন যে কাজটা করতে হবে এটাকে ছিদ্র করতে হবে বন্ধুরা। তো যদি দেখেন ছিদ্র করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু সেফটি পিনের ব্যবহার করতে পারেন। সেফটি পিনটা কিন্তু বেশি ধারালো। এবার এই সেফটি পিনের সাহায্যে আমি আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু ছিদ্র করে দিচ্ছি। তো বন্ধুরা ছিদ্রটা আমি কেন করছি, কারণ এর মধ্যে যে হলুদ এবং যে লবঙ্গ আছে এর একটা স্মেল যেন বেরোতে থাকে। এর এই গন্ধগুলো যখন বাইরে আসবে না তখন পোকা মাকড় কিছুই কিন্তু এর আশেপাশেও থাকবে না। বিশেষ করে কখন এই পুটলিটা ব্যবহার করবেন, বাড়িতে যদি অনেকটা পরিমাণ চাল রাখছেন, আমি এখানে অল্প চালের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন বাজার থেকে অনেকটা করে চাল আনছেন, চাল বাড়িতে রেখে দিচ্ছেন, আবার পোকা হয়ে যাচ্ছে, তখন সেই চাল কিন্তু ব্যবহারের উপযুক্ত আর থাকছে না। তাই বলছি যখনই বেশি করে চাল আনবেন তখন এরকম বেশ কিছুটা পুটলি তৈরি করে নেবেন, তৈরি করে চালের মধ্যে এখানে ওখানে এইভাবে গুজে রেখে দেবেন। তাহলেই দেখবেন চালের মধ্যে কখনোই কোনো পোকা লাগবে না, কোনো সমস্যা হবে না। খুব সুন্দরভাবে চালগুলো ঢাকনাটা আটকে এইভাবে রেখে দিতে পারেন, তাহলেই সমস্ত সমস্যার থেকে সমাধান পেয়ে যাবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি ফোম। তো এই ধরনের ফোম কিন্তু আমরা যখন নতুন জামা কাপড় কিনি, শার্ট কিনি, তখন তার মধ্যে কিন্তু এগুলো থাকে। তো এই ফোমগুলো তো বেশি একটা কাজে লাগাই না, এখানে ওখানে ফেলে দিই। তো ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি সেটাই আজ দেখাবো। তো আমি এখানে ফোমটাকে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে এইভাবে কাঁচির সাহায্যে এটাকে ভালো করে কেটে নিচ্ছি। এখানে এই ফোমটাকে কেটে 4টে টুকরো আমি বের করে নেব। তো বন্ধুরা কিভাবে ভাঁজ করে করে কাটলাম আপনারা হয়তো বুঝতেই পারছেন। এইভাবে 4টে টুকরো বের করে নেবেন। এটা কি কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই। দেখবেন আমরা বাজার থেকে যখন কাচের অথবা চীনামাটির যে এই ধরনের প্লেটগুলো কিনে আনি অনেকটা করে, তো প্লেটগুলো কি হয় চীনামাটি কাচের হওয়ার কারণে এটা একটার সঙ্গে একটা থাকলে অনেকটা আওয়াজ হয়, মানে ভেঙে যেতে পারে, তো নানান রকম সমস্যা হয়। তো আমরা যখন এই ধরনের প্লেটগুলো কিনি এর মধ্যে যে ফোমের যে শিটগুলো পাওয়া যায় সেগুলো থাকে। তো ফোমের শিটগুলো কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন নষ্ট হয়ে যায়, তখন এই ফোমগুলো ছোট ছোট টুকরো করে কেটে প্লেটগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন, তাহলে ভাঙবে না, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি একটা তালা। তো এই ধরনের তালা বেশ কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন কিছু মাস যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই তালাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জং পড়ে যায়, একটা নতুনের যে গ্লেজ সেই গ্লেজ থাকে না। তো বন্ধুরা আমার এই তালাটার মধ্যে এতটা পরিমাণে জং পড়েছে যে জংটা বেশি হওয়ার কারণে কিন্তু চাবি দিয়ে লক করাও যায় না, অনেকটা ডিস্টার্ব হয়, মানে শক্ত শক্ত আটকে আটকে যায়। তো এরকম সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন, কিভাবে এই তালাটাকে পরিষ্কার করে নিতে পারবেন, এর মোর্চাটা ছাড়াতে পারবেন, সেটা আবার কোলগেটের সাহায্যে। আমি এখানে কোলগেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কি অ্যালুমিনিয়াম ফয়েল। তো আমি এখন এই অ্যালুমিনিয়াম ফয়েল আর কোলগেটের সাহায্যে এই তালাটাকে নতুনের মতো চকচক করব। আপনারা তালার মধ্যে একটু কোলগেট দিয়ে নেবেন। তালার মধ্যে কোলগেটটা দেওয়ার ফলে যেটা হবে, আপনারা কোলগেটটাকে বেশ ভালো করে চারিদিকে লাগিয়ে দেবেন। লাগানোর পর এই অ্যালুমিনিয়াম যে ফয়েলটা আছে সেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে ডলতে লাগলে দেখবেন খুব সুন্দরভাবে ওর যে মোর্চাগুলো উঠে যাচ্ছে। তো আমি বেশ ভালো করে সমস্ত জায়গা এভাবে ডলে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আপনাদের দেখিয়ে দেব যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই তালাটা। তো কেন তালার মধ্যে আমরা কোলগেট দিচ্ছি, এই যে উপরের যে জায়গাটা আছে এর মধ্যেও প্রচুর মোর্চা পড়ে আছে। যে সমস্ত জায়গায় মোর্চা পড়ে আছে কর্নারগুলোর মধ্যে, ডিজাইনগুলোর মধ্যে, সেই সমস্ত ডিজাইনগুলোর মধ্যে থেকেও কিন্তু নোংরা আমরা অতি সহজেই তুলে নিতে পারছি অ্যালুমিনিয়াম ফয়েল এবং কোলগেটের সাহায্যে। যেহেতু আমরা জলের ব্যবহার করতে পারবো না, তাই সার্ফ সাবান দিয়ে তো এটা পরিষ্কার করার কোনো প্রশ্নই আসে না। জলের ব্যবহারটা করলে এর ভেতরে যে লকের সিস্টেমটা, এটার মধ্যে প্রচুর পরিমাণে মোর্চা পড়ে যাবে, যার ফলে এটা কিন্তু লক করাও যাবে না। তো এর পেছনেও অনেকটা নোংরা পড়েছিল, মানে মোর্চা পড়েছিল, সে সমস্ত জায়গাগুলোও কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কোনো চিন্তা না করে তালা চাবিগুলোর মধ্যে যখনই মোর্চা পড়ে যাচ্ছে ছোট্ট পদ্ধতির মাধ্যমে আপনারা তালাটাকে ক্লিন করে নিতে পারেন, দেখবেন কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আশা করছি এইভাবে আপনারাও আপনাদের তালাগুলোকে পরিষ্কার করতে পারবেন। এইভাবে ডলার পর তালাটাকে আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। একটু কাপড়টাকে যদি চান একটু ভিজিয়ে নেবেন, সেক্ষেত্রেও মুছে নিতে পারেন। তারপর কিন্তু লাস্ট একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো আমি এখানে বেশ কিছু সময় ধরে তালাটাকে ডলে বেশ ভালো করে ডলে পরিষ্কার করে নিলাম। এই পর্যায়ে আমি এটাকে একটু মুছে নিচ্ছি, মুছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু মোর্চাটা উঠে একটা কালো কালো হয়ে গেছে হাতে এবং তালার মধ্যে, তার জন্য আমি ভালো করে মুছে নিলাম। মোছার পর একটা
একটা শুকনো কাপড় দিয়েও কিন্তু ভালো করে ডলে নিতে হবে। তো বন্ধুরা, আশা করব তালাটা দেখে আপনারা বুঝতে পারছেন প্রথমে যতটা পরিষ্কার ছিল না, এখন কিন্তু তার থেকে দ্বিগুণ পরিষ্কার হয়ে গেছে। তো শুধু যে তালাটাকে পরিষ্কার করলেই হবে একদমই নয়, মোর্চা পড়ে গেলে যেটা করতে হবে সেটা হলো সর্ষের তেল দিতে হবে। কোথায় কোথায়? ঠিক যেখানে তালা চাবিটা দেওয়া হয় ওই জায়গাটার মধ্যে, যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ছিদ্র আছে, মানে লকের জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে চামচের মধ্যে করে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই যে লকের যে জায়গাটা, এখানেও আমি কিছুটা সর্ষের তেল দেবো, এবং উপরে যে জায়গাটা চেপে আটকাতে হয় এই সমস্ত ছিদ্রগুলোর মধ্যেও আমি কিন্তু সর্ষের তেল একটু করে দিয়ে দেবো। তাহলেই দেখবেন তালাটা কিন্তু একেবারে ইজি হয়ে গেছে, কোনো সমস্যায় আর থাকবে না। তো বন্ধুরা, এইভাবে কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরই কিন্তু তালা খারাপ হয়ে যাবে না, নতুন করে আবার একটা কেনার কথা চিন্তা করতে হবে না, কারণ তালা কিনতে গেলে অনেকটা টাকা খরচা করতে হয়। তাই বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।